নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও এবং এই বৃষ্টির জেরে জলমগ্ন বহু এলাকা। সেই পরিপ্রেক্ষিতে রায়গঞ্জের পরিস্থিতিও কিন্তু একেবারে নাজেহাল অবস্থা হওয়ার মতো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি। যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে রায়গঞ্জের কি পরিস্থিতি, বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে এমনটাই খবর এসে পৌঁছেছে আমাদের কাছে। কি পরিস্থিতি একটু যদি দেখাও তুমি আমাদের। एक योगी के रूप में सार्वजनिक जीवन সুপর্ণা, প্রথমেই তোমাকে যেটা জানাবো যে দেখো, ভারী বর্ষণের পূর্বাভাস কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বেশ বিগত কয়েকদিন ধরেই দেওয়া হচ্ছিল এবং যার জেরে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়ে গেছিল যে কোনো সময় কিন্তু ভারী বর্ষণের জেরে জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই আশঙ্কাই কিন্তু সুপর্ণা আরও একবার সত্যি হলো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ শহরের বিপিএস ক্লাব সংলগ্ন এলাকায়। সেখানে তোমার এত পরিমাণ জল জমেছে যে যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হচ্ছে মানুষের। শুধু তাই নয়, আমি আরেকটু ভিতর দিকে গেলে দেখতে পাবে যে হাঁটু জল অবধি কিন্তু জল জমা রয়েছে। ঠিক আছে, যার ক্ষেত্রে কিন্তু কোথায় রাস্তায় খানাখন্দ রয়েছে বা কি পরিস্থিতি, সাধারণ মানুষ কিন্তু কোনো রকমের জানের ঝুঁকি নিয়ে সেখান দিয়ে চলাচল করছে, কারণ যে কোনো সময় এই জমা জলের মধ্যে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুপর্ণা, একেবারে দেবজ্যোতি, একটু জানতে চাইবো যে সাধারণ মানুষ কি জানাচ্ছেন, ওখানকার বাসিন্দারা কি জানাচ্ছেন যে এই জল জমার জেরে তাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? দেখো সুপর্ণা, স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে রায়গঞ্জ শহরের এই জমা জলের যে সমস্যা, এটা কিন্তু যে শুধু আজকে মাত্র হয়েছে বা বিগত 3 দিনের যে বৃষ্টি তাতে হয়েছে এরকমটা কিন্তু নয়। সাধারণ মানুষের যেটা অভিযোগ যে গত বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই জমা জলের সমস্যা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের যেটা অভিযোগ করছেন বা সাধারণ মানুষ যেটা জানাচ্ছেন আমাদেরকে যে রায়গঞ্জ শহরের যে নিকাশি ব্যবস্থা রয়েছে সেই নিকাশি ব্যবস্থা কিন্তু বহু বছর ধরে প্রচণ্ড বাজে এবং বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ বেশ কিছু জায়গায় নিকাশি নালার উপরে তৈরি হয়েছে দোকানঘর এবং সবথেকে বড় ব্যাপার যেটা তোমাকে মূলত জানিয়ে রাখি, শহরের হাইরোড সংলগ্ন এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু হাইরোড সংলগ্ন এলাকা দিয়ে একমাত্র স্টেশনে যাওয়ার রাস্তা। সেই রাস্তাতে কিন্তু আজ জমা জল বলতে একদম হাঁটু সমান জল জমে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে বিগত বেশ কিছু বছর ধরে রায়গঞ্জ শহরের যে জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়গুলো কিন্তু বুঝিয়ে সেখানে বিভিন্ন বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, যার ক্ষেত্রে কিন্তু সামান্য বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এলাকাতে। এবং শুধু তাই নয়, যেসব নিকাশি নালা রয়েছে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, আমরা বিগত দিনেও দেখিয়েছি, নিকাশি নালার উপরে তৈরি হয়েছে বা নিকাশি নালা বন্ধ করে দিয়ে সেখানে দোকানঘর তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এই জমা জল বেরোনোর এখন আর কোনো রাস্তা নেই, যারই কিন্তু ফল পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন, যেমন ধরো কারোর বাড়িতে জল ঢুকে গেছে, এখানে একটা স্কুল রয়েছে সেই স্কুলটাও কিন্তু সম্পূর্ণ জলের তলায়, সেখানেও কিন্তু জমে রয়েছে হাঁটু জল, সেখানে ছোট ছোট শিশুরা পড়তে আসে, তাদেরকেও কিন্তু চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সুপর্ণা, ধন্যবাদ দেবজ্যোতি। যেমনটা জানতে পারলাম যে এই মুহূর্তে রায়গঞ্জের পরিস্থিতি কিন্তু খুবই বেহাল অবস্থার মধ্যে রয়েছে, কারণ এই যে দীর্ঘদিন ধরে যে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জেরে, সেই নিম্নচাপের জেরে কিন্তু জল জমে গিয়েছে, যার মূলত কারণ স্থানীয়রা দাবি করছেন যে নিকাশি নালা সঠিকভাবে পরিষ্কার না করার জন্যই কিন্তু জল জমে গিয়েছে এবং অল্প বৃষ্টি হলেই কিন্তু জলমগ্ন হয়ে যাচ্ছে গোটা এলাকা, যার জেরে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এবং আরো যেটা জানা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই ভোগান্তির মধ্যে থাকতে হতে পারে সাধারণ মানুষকে।